স্বামীর সামান্য যত্ন, সামান্য খেয়াল একজন স্ত্রীর পাহাড় সমান কষ্টকেও মুহূর্তে হালকা করে দিতে পারে। মানুষটার একটু মনোযোগী নারীর সবচেয়ে বড় শক্তি। স্বামীর যত্নই তার মনে আলো জ্বালাতে পারে, আর সেই আলোই সংসারের শান্তি ধরে রাখে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে এসেছি একটু ভিডিও নিয়ে। এখানে আমি গেল ডিসেম্বরের ভিডিও, পুরনো ভিডিও, সেটার শেয়ার করব আপনাদের সাথে। এখানে আমি যখন বাড়িতে ছিলাম তখন আমার ননদ মাছের ডিম রান্না করেছিল। রান্নাটি খুব চমৎকার হয়েছে, কিন্তু ব্যস্ততার কারণে সেই ভিডিওটি দেওয়া হয়নি। ছবি আপলোড করেছিলাম। যাই হোক, এখানে মাছের ডিম রান্না করার জন্য আমরা এখানে মিনার কাপ মাছ, যে মাছটা লাল মাছ, সেই মাছগুলো সেই ডিমটা আমরা প্রথমে খুব সুন্দর করে চটকে নিয়েছি। ডিমটা চটকে নেওয়ার পর এর ভিতর দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, কিছুটা হলুদের গুঁড়া, জিরা, ধনিয়া। এটা দিয়ে খুব সুন্দর করে কষলে নিয়েছি। এমনি মুরগির ডিম যেরকম আমরা ফেটিয়ে নেই, ঠিক সেরকম এই মাছের ডিমটা আমরা ফেটিয়ে নিয়েছি। নিয়ে ঠিক মুরগির ডিম যেরকম ভাজে সেভাবে আমরা এটাকে তেল গরম করে কড়াই দিয়ে দিয়েছি। ডিমটা যখন হয়ে গেছে, এক সাইড হয়ে যাওয়ার পর অন্য সাইড উল্টে নিয়েছি। অন্য সাইড যখন একটু হয়ে এসেছে তখন এটাকে আমরা একদম ভেঙে দিয়েছি। এটা অনেকে একবারে সরাসরি দিয়ে দেয়, কিন্তু সেক্ষেত্রে ডিমটা ড্রাই হয়ে যায়। ড্রাই হয়ে গেলে খেতে ভালো লাগে না। এই জন্য এভাবে যদি রান্না করেন তাহলে ভিতরের অংশটা থাকবে, খুব একটা ড্রাই হবে না। যখন ডিমটা হয়ে যাবে তখন আমরা একদম এটাকে ভেঙে চুড়ে দিব কিছুটা ঝোল দিব, অল্প কিছুটা দিব, যেন ডিমটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যেতে পারে। সেই পরিমাণে আমরা ঝোল দিব। অল্প একটু ঝোল দিয়ে ঝোলটা টানিয়ে নেব। যখন ঝোলটা টেনে আসবে তখন আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব, একদম যখন ভাজা ভাজা হয়ে আসবে যখন, সেই পর্যায়ে আমরা পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিব। শীতের সিজনে সব খাবারই ধনিয়া পাতা ভালো লাগে খেতে। ধনিয়া পাতা দিয়ে আরো কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিব। যাই হোক, এই ডিম ভাজাটা ভীষণ চমৎকার হয়েছে, খেতেও ভালো লাগে। যখন ডিমটা একটু ভাজা ভাজা হয়েছে, আমার ননদ আমার লবণ দেখার জন্য একটু চাখতে দিয়েছে। যাই হোক, খুব সুন্দর, খুব মজাদার হয়েছে ডিম রান্নাটি। ফেসবুকে কাজ করতে হলে রেগুলার কাজ করতে হয়। আমি মাঝখানে বাড়িতে যাওয়ার পর রেগুলার কাজ করতে পারিনি এবং লাইক কমেন্ট করতে পারিনি বন্ধুদের সাথে, আপনাদের সবার ভিডিও ঠিকমতো দেখতে পারিনি এবং আমার নিজের পেজেও আমি সময় দিতে পারিনি, যার জন্য আমার পেজের অবস্থা খুবই খারাপ, একদম রিচ ডাউন হয়ে গেছে। আমি জানি না এটা কবে এটা আমি ঠিক করতে পারবো, এবং এটা ঠিক হতে কতদিন ঠিক সময় লাগবে সেটাও আমি বলতে পারছি না। তবে এতটুকু বলতে পারছি, পেজের অবস্থা খুবই খারাপ। দেখা যায় একটা ভিডিও ছাড়লে 100 ভিউজ হচ্ছে না, যেখানে আমার তার মানে কতটা খারাপ অবস্থায় আছে বুঝতে পারছেন। যাই হোক, তারপরে ভিডিও দিয়ে যাচ্ছে, যেহেতু এটা আমার একটি শখের জায়গা, ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু শখ করে এখানে এসেছে। যাই হোক, রান্না হয়ে গেছে, এখন এটা বাটিতে ঢেলে নিয়েছি। অনেক মজাদার হয়েছে ডিম ভুনা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।